আমার বিবেচনায় ১৯১৩ সালে, আমার বিবেচনায় না, এটা সামগ্রিক বাংলা সাহিত্যে একটা বড় ঘটনা ঘটে গেল, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তি। এই একটি মাত্র পুরস্কারের কারণে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য বিশ্ব দরবারে পণ্ডিতজনদের, পাঠকের, সমালোচকদের নজরে এলো। কিন্তু তখনও এই যে ভারতবর্ষ, তার মধ্যে এই যে ঢাকা শহর, এই ঢাকা শহর তখনও অনেকটাই বলবো যে মূলধারার সাহিত্য থেকে একটু বিচ্ছিন্ন, বিশেষ করে মুসলিম সাহিত্য সমাজ। সেই কারণে আমি বলবো যে ১৯১৩-তে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার প্রায় ১৪ বছর পর ১৯২৭ সালে একটা ঘটনা ঘটল। যেই ঘটনাটার জন্য আজকে আমরা এখানে উপস্থিত, সেটা হলো এই যে শিখা নামের পত্রিকা। ১৯২৭ সালে এই পত্রিকাটা প্রকাশ হলো এবং এইটা যখন প্রকাশিত হলো, বাঙালি মুসলমান সমাজ তারা সাহিত্যে মুসলমানদের অবদান এবং সাহিত্য সমাজের মূল মন্ত্রই ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অর্থাৎ জ্ঞানের চর্চা, বুদ্ধির আড়ষ্টতাকে কাটিয়ে ওঠা, এর মাধ্যমে মুক্তির পথ নিদর্শন করা। এটা ঠিক যে ১৯২৭ থেকে ১৯৩১ পর্যন্ত শিখার ৫টি সংখ্যা বেরিয়েছিল এবং এই ৫টি সংখ্যাকে একত্র করে আজকে ২৫ সালে এসে এই পাঠক সমাবেশ দুই মলাটের ভেতরে নিয়ে এসেছেন। এবং আমার যেটা ভালো লেগেছে সেটা হলো যে সেই সংখ্যার লেখাগুলোকে নির্বাচন করা বা নতুন টাইপ করা এরকম কিছু নয়, মূল সংখ্যাটা যা ছিল তার প্রতিলিপি হুবহু বিজ্ঞাপন সহ, চিঠিপত্র সহ, শুদ্ধিপত্র সহ একদম মূলানুগ অনুলিপি তৈরি করে একদম সেই আকার সুরেখা করে সেই সব লেখা এই পুরো সংকলনটার মধ্যে চলে এসেছে। তা আমি বলবো এইটা বাংলা সাহিত্যের ইতিহাসে আরেকটা নতুন ঘটনা। আমরা অনেক সময়ই বিশেষ করে এই সময় এসে খেয়াল করি যে অনেক সময়ই আমরা আমাদের অতীতকে, আমাদের ঐতিহ্যকে ঠিকঠাক সংরক্ষণ করি না। এই যে নিজেদের জিনিসকে সংরক্ষণ না করা, আর্কাইভ না করা, আমার বিবেচনায় সেইটা এক ধরনের অপরাধ। আমি বলবো প্রায় ৯৯ বছর পরে এইরকম একটা জিনিস আমাদের হাতে তুলে দেওয়া, এটা একটা দায়বদ্ধতা। এটা বাংলা সাহিত্যের প্রতি একটা বড় রকমের অবদান আমি মনে করি। আমাদের পরবর্তীকালের পাঠকদের জন্য, গবেষকদের জন্য, নবীন প্রজন্মের জন্য এই বইটা একটা অতি দরকারি ম্যানুয়াল বা গাইড বই হিসেবে কাজ করবে। শুধু ঐতিহাসিক কারণে না, আমি যদি খেয়াল করি যে শিখার প্রথম সংখ্যাতে আমি দেখেছি যে নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি শুভেচ্ছা জ্ঞাপন কবিতা দিয়ে পত্রিকাটি শুরু হচ্ছে। তারপরই প্রথম সংখ্যাতেই আমরা লোকসঙ্গীত নিয়ে লেখা পাচ্ছি। তারপর সেইখানে আমরা মুসলমান দর্শন নিয়ে লেখা পাচ্ছি, নবী মোহাম্মদকে নিয়ে লেখা পাচ্ছি। আবার ওই পত্রিকাতেই, ওই সংখ্যাতেই আমরা নাটক নিয়ে লেখা পাচ্ছি। মানে আজ থেকে প্রায় ৯৯ বছর আগে কিভাবে নাটককে ওনারা দেখতেন, কিভাবে মানুষের মুক্তি তথা মুসলিম সমাজের মুক্তি, অসাম্প্রদায়িক চিন্তা ইত্যাদির সব কিছুর দলিল হয়ে থাকবে এই শিখা। এবং আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত পাঠে, আমার সংগ্রহশালায়, আমার গ্রন্থাগারে শিখা একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এবং আমি প্রত্যাশা করি যে জ্ঞান পিপাসু মুক্ত চিন্তার প্রতিটি মানুষের কাছে এরকম একটা বই, বিশেষ করে এই বইটা থাকা খুবই জরুরি।